হ্যালো বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এলাম শালুক ফুল। এটা বাংলাদেশে খালে বিলে হয়ে থাকে। তো দেখুন, আমি যে নর্মাল একটা পুলি নিলাম সাদা, যেটা আমরা বাজারের থেকে দোকান থেকে পেয়ে থাকি সদার সঙ্গে। তো আমি এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে আয়রন করব। একটা খাতার উপরে পুলিটা রাখলাম, তারপর আর একটা কাগজ দিয়ে তারপরে আমি আয়রন করছি। তো এখন এই যে এটা এরকম দেখতে হয়েছে। এখন আমি একটা সবুজ কালার এটাকে অর্ধেক কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এটা মোটা করে নিতে হবে, কারণ শাপলা বা শালুক এগুলোর পাতাগুলো একটু মোটা হয়। তো আমি এটাকে মোটা করে নেব, দেখতে থাকুন। আর এভাবেই যদি ইচ্ছে থাকে আমার মতো শিখতে পারবেন। আমি কিন্তু কখনো কোনো কিছু পারতাম না, এই ধরনের কাজ আমিও পারতাম না। তো আমার ইচ্ছা হলো, আমি একের পর এক ভিডিও দেখতাম মনোযোগ দিয়ে, কি করে কিভাবে করে, এরকম করতে করতে এক সময় ঠিক আমি পেরে গেছি। আমার কোনো শিক্ষক নাই। আমার শিক্ষক হচ্ছে আমার এই ফেসবুক, ইউটিউব। এখান থেকেই আমি সব শিখেছি। শুধু মনোযোগটা আমি বাইরের থেকে দিয়েছি, আর এদের ভিতর থেকেই আমি সব শিখেছি। তো যাদের জন্য আমি শিখতে পেরেছি, আমার মতো যারা এই ইউটিউবে ফেসবুকে কাজ করে ভিডিও রিলিজ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমিও চাইবো আমার মতো সবাই শিখুক, শিখে নিজের জন্য করুক, গিফট করুক। এই যে আমি পাতা তৈরি করছি, দেখুন কিভাবে পাতাটা তৈরি করতে হয়। এভাবে মাঝামাঝি এই 10 সেন্টিমিটার আড়াআড়ি 10 সেন্টিমিটার, এই পাশ ওপাশ 10 করে সেন্টিমিটার আমি মেপে নিয়েছি। এখানে কাটলাম। এখন আমি এটাকে ওর একটা পাতার লুক দিব। এটা কীরকম বাঁকা বাঁকা একটু ঢেউ ঢেউ থাকে পাতাগুলো, ওইটাই তৈরি করছি। দেখুন, অ্যাকচুয়ালি আর্ট যে কোনো কাজে আপনার ভিতর থেকে একটা আর্ট তৈরি করতে হবে, যে এই জিনিসটা কেমন, ওটাকে আমি এভাবে করলে একটু ভালো হবে। নিজের মন থেকে করতে হবে, কিছুটা দেখে শিখতে হবে, কিছুটা মাপ নিতে হবে। সব মিলিয়ে একটা জিনিস জাস্ট ওয়াও হয়ে যায়। যাক, এখন আমি এটাকেও এই 10 লম্বা 10 চওড়া 10 এটাকেও ফুলের জন্য কাটবো। এভাবে আমি কোণাকুনি একটা ভাঁজ দিব। তো ভাঁজটা খেয়াল করবে, ভাঁজটা কীভাবে দেই। আসলে আমিও খেয়াল করছি যে আমি কাজ করতে পারি ঠিক আছে, কিন্তু ভিডিওটা ঠিকভাবে হয় কি না, আমার আগের চাইতে ভিডিও মনে হয় একটু ভালো করে হচ্ছে, আমি দেখাতে পারছি। সবার দেখার স্বার্থে হয়তো হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। আমি ফুল তৈরি করতে পারলেও ভিডিওটা তৈরি করতে আমি এখনও একটু কাঁচা। তো এই জগতে এসেছি যখন,
আস্তে আস্তে সবই হবে, সময় লাগবে। তো আপনারা পাশে থাকলে অবশ্যই হবে। এখন আমি 6টা পাপড়ি নিব, আর বাকি 2টা আমি কেটে দিব। কীভাবে কাটবো সেটা দেখুন। আমি একটা সম্পূর্ণ কেটেছি, আর একটার একটু রেখেছি, তার মানে ওইটা একটা পাপড়ির সাথে ওই একটু অংশ জোড়া দিয়ে দিব, তাহলে বোঝা যাবে না যে এখানে কিছু জোড়া দিয়েছি বা কিছু কেটে নিয়েছি। এখন আমি এই যে জিআই তারটা নিচ্ছি, এটার সঙ্গে এই যে হলুদ যে ঝিরি ঝিরি করে কেটেছিলাম, এটা আমি এটার সঙ্গে মুড়িয়ে দিব। তো গ্লুটা গরম হয়ে গেছে। তো দেখুন আমি কীভাবে এটাকে মুড়ে নিচ্ছি। ফুল তৈরি করার পরে কমপ্লিট যখন হয়ে যায় তখন খেয়াল করবেন অনেকটা সুন্দর হয়। অ্যাকচুয়ালি অনেকে আছেন যারা এত বড় ভিডিও, সময় লাগে তো ভাই, সময় লাগে। একটা কাজ যদি ধৈর্য না হয়, সময় না দেই, কষ্ট না করি, তাহলে তো হবে না। সব কিছুর পিছনে পরিশ্রম, ব্রেন খাটাইতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে ওটা সুন্দর হবে। সবাই দেখবে, ভালো বলবে, প্রশংসা করবে, উপভোগ করবে, তাই না? তাই তারপরে নিজের সফলতা আসবে। এই তো সব কিছুর মূলেই ধৈর্য, পরিশ্রম। তো আমি ধৈর্য ধরে করেছি, কষ্ট করে করেছি। আপনারাও ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখবেন, তাহলেই তো আমি আপনাদের এগিয়ে যেতে পারবো সামনে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। এখন আমি নর্মাল পলি কেটে নিচ্ছি, এটা আয়রন ছাড়া। আমি এটা দিয়ে ডালটা মুড়িয়ে দিব, ডালের বাইরের সাইডটা আবরণটা। এটা আমি কী করছি দেখুন। অ্যাকচুয়ালি আমি এই ফুলটা যেটা আগে তৈরি করেছি, এই ফুলটা আমি একটা ছোট আমার অ্যাকোরিয়াম আছে, 4-5টা মাছ ওখানে থাকে, ওটার উপরে আমি এটা রেখেছি। মানে একটা কী বলে, শালুক ফুটেছে আমার ছোট্ট একটা পুকুরে, এই লুকটা দিয়েছি। তো এই তো প্রায় হয়ে গেল আমার শালুক ফুল। এটার সঙ্গে এখন আমি আলাদা ডাল তৈরি করিনি। আমি এর আগে যেগুলো তৈরি করেছি এগুলো আলাদা ডাল তৈরি করেছি, কিন্তু এটা আমি এই ফুলের ডালের সঙ্গে পাতাটা জুড়ে দিব, বোঝা যাবে পাতার ভিতর থেকে ফুলটা বের হয়েছে। এটা আমার নিজের নলেজ থেকে করেছি। একটা কাজ কমিয়ে নিলাম, সৌন্দর্যটাও বেড়ে গেল। এরকম আপনারাও যদি শিখতে চান এইভাবে নিজের ভিতর থেকে একটা আর্ট, যেটা সব কাজেই, আমাদের রান্না বান্না থেকে শুরু করে সব কাজে আমরা কিন্তু আমাদের ভিতর থেকে একটা আর্ট তৈরি হয়, নিজের এক একটা কী বলে বুদ্ধি।